আপনার কি রহস্য ভালোবাসেন? অজানা অদেখা কোনো জগৎ নিয়ে ভাবতে ভালো লাগে? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এমন ২ টি স্থানে যেগুলো শুধুই ভ্রমণ গন্তব্য নয়। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে রহস্য, ইতিহাস এবং অজানা কিছুর উপস্থিতির গল্প। মক্কার মসজিদ আল জিন, যেখানে বলা হয় একদল জিন ইসলাম গ্রহণ করেছিল। আর মদিনার ওয়াদি ই জিন, যেখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করলেও তা নিজ থেকেই চলতে থাকে। এসব কি সত্যি নাকি শুধুই মানুষের কল্পনা? আজ আমরা জানার চেষ্টা করব এই রহস্যময় স্থানগুলোর আসল সত্য। চলুন শুরু করা যাক। মক্কায় অবস্থিত এই মসজিদটির নাম মসজিদ আল জিন। এটি ইসলামের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। বলা হয় একদল জিন এখানে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শুনেছিলেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কোরআনের সূরা আল জিন এই ঘটনার সাক্ষী। এখানে জিনরা ইসলাম গ্রহণ করেছিল বলে বিশ্বাস করা হয়। মসজিদটি দিনের বেলায় সাধারণ মনে হলেও রাতে নাকি ভিন্ন রকম অনুভূতি হয়। স্থানীয়রা বলেন মাঝরাতে এখানে কোরআন তিলাওয়াতের শব্দ শোনা যায়। কিছু পর্যটক দাবি করেন তারা এখানে অদ্ভুত কিছুর উপস্থিতি অনুভব করেছেন। আশেপাশের কিছু দোকানদার বলেন রাতে এখানে অনেক সময় অদৃশ্য আওয়াজ শোনা যায়। একজন ভ্রমণকারী জানান তিনি এক রাতে এই মসজিদের পাশে বসেছিলেন। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে যায় এবং তিনি কোরআন তিলাওয়াতের মতো একটা শব্দ শুনতে পান। অথচ মসজিদটি ছিল একেবারে খালি। তিনি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে সরে যান, কিন্তু সেই শব্দ তার কানে বাজতেই থাকে। এবার আমরা যাচ্ছি ওয়াদি ই জিন, অর্থাৎ জিনের উপত্যকা। মদিনা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটিকে ঘিরে রহস্যের শেষ নেই। এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করলেও তা নিজে থেকেই চলতে থাকে। কেন এমন হয়? এটা কি প্রকৃতির খেলা নাকি সত্যিই এখানে জিনদের প্রভাব রয়েছে? স্থানীয়দের বিশ্বাস এখানে জিনদের বসবাস রয়েছে। অনেক পর্যটক দাবি করেছেন তারা এখানে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছেন। কিছু লোক বলেছেন এখানে গাড়ি শুধু চলেই না, বরং এক অদৃশ্য শক্তি ধাক্কা দেয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এটি হতে পারে ম্যাগনেটিক ফিল্ড, অপটিক্যাল ইলিউশন অথবা গ্র্যাভিটেশনাল অ্যানোমালি। কিছু পর্যটক দাবি করেন তারা এখানে অস্বাভাবিক অনুভূতি অনুভব করেছেন, যেমন হঠাৎ করে ঠান্ডা লাগা বা আশেপাশের শব্দের পরিবর্তন। একজন গাড়ি চালক বলেছিলেন তিনি তার গাড়ি বন্ধ করে ওয়াদি ই জিনে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই গাড়িটি ধীরে ধীরে পিছনের দিকে যেতে শুরু করে। যদিও রাস্তা ছিল একদম সমতল, আশেপাশে কেউ ছিল না, কিন্তু তিনি অনুভব করলেন যেন কেউ গাড়িটিকে ঠেলে দিচ্ছে। ভয়ে তিনি দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। মসজিদ আল জিন এবং ওয়াদি ই জিন এই দুটি স্থানই রহস্যময়। এটা কি শুধুই ইতিহাস ও কল্পনার মিশ্রণ, নাকি বাস্তবেই এখানে অন্য কোনো শক্তির উপস্থিতি রয়েছে? আপনারা কি মনে করেন? এই ঘটনাগুলি কি বাস্তব নাকি শুধুই মানুষের কল্পনা? কমেন্টে জানাবেন।